মামুনের মা, মামুনের মাকে আমি আরেকবার বলে দিচ্ছি, ও আমার নামে উল্টোপাল্টা কাজ করছে। গাইস, মামুনের মা আমার সাথে এরকম এত একটা এই যে দেখতে পাচ্ছ আমার গায়ে ঝাঁটা মেরেছে, আমি পুরো কারণটা জয়শ্রী সাক্ষী ছিল, আমি রিজনটা বলে দিচ্ছি। বেসিক্যালি আমি মামুনের সত্য কথাটা প্রকাশ করেছিলাম, সবাই জানে, এবং আমি বাংলাদেশেও গেছিলাম। তারপরে হঠাৎ করে পরশু দিনের আগের দিন মামুনের মা আমার আন্দোলন একটা বাংলাদেশি নাম্বার থেকে ফোন। টুনটুনিওয়ালা আবার ভাজেন হয় কেমনে? ঠিক বলেছো। পাড়া ঘরের পাড়া বিনোদনের আর শেষ নেই, কোনটা রেখে কোনটা দেখি। হে প্রভু, দিন মানুষ সবাই এই মালটাকে চায়। তুই আসলে কি পোলা নাকি মাইয়া? ঠিক বলেছো। কাছে মরিয়মের রুমে। মরিয়ম, আপনারা জানেন যে মরিয়ম হলো প্রিন্স মামুনের ছোট বোন। আমি এখানে আসার পর মরিয়ম আমার সব কেয়ার করে, আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা কিংবা আমার যত্ন সব কিছু। যদিও মরিয়ম প্রিন্স মামুনের ছোট বোন, কিন্তু এমন ভালোবাসা কিংবা এমন মায়া আসলে আমার প্রতি মরিয়মের, মনে হচ্ছে যে আমারও ছোট বোন। একবারই আসলে মরিয়মকে ভোলার মতো নয়। মরিয়ম অত্যন্ত ভালো একটি মেয়ে। রাগ করলা? तो चलिए शुरू करते हैं। কয়েকদিন পর শোনা যাবে মরিয়ম প্রেগনেন্ট। ঠিক বলেছো। সারা রাত খেলে চোখ কালা বুঝাই যায়। ফাঁকতামি করো না, সাবধান করে দিছি। তাকে তুমি বিয়ে করে ফেলো। ভালো না হয় না হোক, আর আমার মনে ধরছে আর আমি হয়ে গেছে মনে হয়। কি কইতেছিল বুঝলাম না পাবলিক। क्या बक रहे हो मादरचोद? চলাফেরা কিভাবে কি করে? যেমনি না চায় তেমনি না। কাম সারছে, চান্সটা মনে কাম লাগাইছে। ঠিক বলেছো। আমাকে নিয়ে কিছু কুকুর ঘেউ ঘেউ করে, বাট তোমরা চাও যাতে আমি কুকুরগুলোকে পাল্টা জবাব না দেই। তো কি কমেন্ট সো মাচ আপু, আমি কোনো কুকুর নিয়েই কথা বলি নাই, শুধুমাত্র একটা কালা কুকুর, ওরে আমি সারা জীবনই বলবো আপু, এটা তোমরা মাইন্ড করো না। ওরে আমি যখনই সুযোগ পাবো তখনই ওর কলিজায় আঘাত করবো। থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ফাঁকতামি করো না, সাবধান করে দিছি। तो चलिए शुरू करते हैं। তুই কমেন্ট গুলো পড় থার্ড ক্লাস। বলুন না, আমার শরম করে। আপনি একজন কি পাবলিক, আপনারা বুঝে নেন। উদ্দেশ্য তো একটা। নিজের কমেন্ট নিজেই পড়তেছে। তোর থেকে ভাদ্র মাসের কুকুরও ভালো আছে। 2023 সাল ছিল, তখন আমি লায়লা আর মামুনের ঝগড়া হয়েছিল, ঠিক আছে? তো সেই সময় আমি প্রথমবার ঝগড়া হয়েছিল মামুনের, ওই লায়লাপুর মুখ ফুক বেঁকিয়ে দিয়েছিল মেরে। তো সেইখানে আমার একটা সুন্দরী বান্ধবীও এসেছিলো, জয়শ্রী বলে, ইন্ডিয়া থেকে। তো আমরা ওদেরকে মিলিয়ে দিয়ে আমরা 300 ফিটে গিয়ে আমরা প্ল্যান করেছি এবার আমরা এয়ারবিএনবিতে গিয়ে একটু পার্টি করবো। এবং ও তো প্রচণ্ড নেশাখোর, মানে এমন কোনো নেশা নেই যেটা মামুন করে না। থেকে চন্দ্রবিন্দু প্রত্যেক ধরনের শুকনো ভেজা ভারী ট্যাবলেট সব ধরনের নেশা করে। তো तो चलिए शुरू करते हैं। হালাই বলে আরজিন। क्या बक रहे हो मादरचोद? তাইলে এখন আর ভার্জিন নাই। জীবনে প্রথম মামুন একটা ভালো কাজ করছে। আমি এখনো ভার্জিন আছি।